বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি আমার অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার অনলাইন ক্লাসের মূল আলোচ্য বিষয় হচ্ছে পরিঘাত সম্পর্কিত গাণিতিক সমস্যা। বাট আমাদের আজকে হচ্ছে কি, আমরা যাচ্ছি যে অধ্যায় 5-এর পরিঘাত বঙ্গীয়মাত্রার সূচলতা, এই চ্যাপ্টারের সিলেবাসের অধ্যায় 5, এই চ্যাপ্টারের আমরা আলোচনা করব পরিঘাত সম্পর্কিত গাণিতিক সমস্যা। সেক্ষেত্রে আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছি, আজকে আমরা সেখান থেকে শুরু করব। হ্যাঁ, গত ক্লাসে তোমরা যারা ছিলে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা গাণিতিক সমস্যা নির্ণয়ের জন্য যে সূত্রগুলি ছিল সেই সূত্রগুলি থেকে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই সূত্র ইউজ করে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে পারি সেই আলোচনা করব। তো দেখো, আজকে আমরা একটু লিখে নেই বোর্ডে। সেটা কি হচ্ছে, এখানে আমাদের আছে পরিঘাত সম্পর্কিত গাণিতিক সমস্যা। এখানে যে জিনিসটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা আজকে যদি গড়েরটা নিয়ে আলোচনা করি, গড় অর্থাৎ গাণিতিক গড় থেকে পরিঘাত কিভাবে নির্ণয় করা যায়। গাণিতিক গড় যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এখানে আবার দেখো, আমাদের গাণিতিক গড় থেকে পরিঘাত নির্ণয়ের জন্য আমরা যদি দুটো জিনিস আছে, সে দুটো জিনিস হচ্ছে কি, একটা হলো বিন্যস্ত উপাত্ত বা অবিন্যস্ত উপাত্ত। আমরা দেখি, আমরা একটা হলো প্রথম বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা শুরু করি। অবিন্যস্ত উপাত্তর ক্ষেত্রে যেটা কিভাবে, দেখো আমাদের যদি এটা হয় অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, মনে করো একটা গাণিতিক সমস্যা দেয়া আছে, এখানে শুধু তত্ত্বগুলো দেয়া আছে। সেই তত্ত্বগুলোর আগে মনে করো 2, 3, 5, 6, 9 এই তত্ত্বগুলো দেয়া আছে। মনে করো এই তত্ত্বগুলো ব্যবহার করে এখানে কি আছে, গাণিতিক গড় থেকে পরিঘাত নির্ণয় করবো। সেটা গাণিতিক গড়, এই তত্ত্বগুলো থেকে গাণিতিক গড়ের মাধ্যমে পরিঘাত নির্ণয়, সেটা কি অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তা আমরা জানি অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মিউ সমান সমান কি, সামেশন x মাইনাস এক্স বার ডিভাইডেড বাই n। মিউ 2 সমান সমান কি, সামেশন x মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই n। মিউ 3 x মাইনাস এক্স বার কিউব বাই n। মিউ 4 সামেশন x মাইনাস এক্স বার 4 বাই n। এইগুলো আমাদের দরকার। সবার আগে আমাদের কি দরকার, এখান থেকে মনে করো এক্স বারটা দরকার। এক্স বার সমান সমান আমরা কি জানি, সামেশন x বাই n। তাই x সামেশন x কত আছে, 2, 3, 5, 7, 10, 25, 25 ডিভাইডেড বাই n সমান কত, 1, 2, 3, 4, 5, 5 সমান সমান 5, অর্থাৎ x বার সমান সমান 5। এখন যদি আমরা চিন্তা করি x মাইনাস x বার, x মাইনাস x বার একটা, আর কিছু x মাইনাস এক্স বার হোল স্কয়ার, আর x মাইনাস এক্স বার কিউব, আর x মাইনাস এক্স বার 4।
x minus x 2 minus 5 that means কত minus 3 3 minus 1 minus 2 এটা 0 5 minus 6 that means কত 6 minus 5 1 9 minus 5 4 দেখো এটা তার মানে কি এটা কত হচ্ছে সামেশন x minus x বার সমান কত 5 আর 5 10 0 তাহলে এখানে কি 0 ডিভাইডেড বাই কত n সমান কত 1 2 3 4 5 দ্যাট মিন্স এখানে হলো 5 সমান 5 দিয়ে দিলে এটা কত হবে 0 প্রথম পরীক্ষাতে আমরা পেয়ে গেছি এরপর হলো দ্বিতীয় দ্যাট মিন্স 2 minus 5 দ্যাট মিন্স 3 তে যদি আমরা স্কয়ার করি 9 4 এর স্কয়ার করলে 2 এর স্কয়ার করলে 4 এখানে 0 1 এখানে হলো 16 এবার হলো 16 4 20 আর 10 30 সামেশন x minus x বার হোল স্কয়ার সমান কত 30 যদি আমরা এখানে দেই 30 বাই 5 সমান কত এখন দেখো এখানে যদি আমরা এটা করি x minus x তাহলে দ্বিতীয় পরীক্ষাতে আমরা পেয়েছি কত 6 প্রথমটা 0 এরপর দেখো যদি আমরা এটা করি 3 3 9 3 9 27 মানে -27 মাইনাস কেন এখানে 3 পাওয়ার বেজর হলে আর যদি মাইনাস থাকে তাহলে সেটা অবশ্যই মাইনাস হবে 2 2 গুণ আছে তাহলে 8 -8 এখানে 0 এখানে হলো 1 4 16 4 16 64 যদি আমরা এটা করি সামেশন x minus x বার কিউব সমান কত হয় দেখো 35 28 আর 7 35 থেকে 1 গেলে থাকে -34 গেলে এখানে 30 তাহলে এখানে কত আসলো আমাদের 30 ডিভাইডেড বাই 5 সমান 6 এরপর দেখো তৃতীয় পরীক্ষাতে আমাদের হয়ে গেছে এরপর চতুর্থ পরীক্ষার ক্ষেত্রে কি আছে আমাদের 3 3 9 3 9 27 3 27 81 81 এখানে কত 16 এখানে 0 এখানে 1 4 0 16 4 16 64 4 64 16 6 হাতে মারা 1 4 24 25 তারপর তোমরা এগুলা ক্যালকুলেটর ইউজ করবা হয়তো আমাদের ভুল হতে পারে কিন্তু আমাদের অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে হবে সেক্ষেত্রে তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারো হ্যাঁ যদি আমরা এগুলো যোগ করি তাহলে কত হয় 81 যোগ হলো 16 যোগ হলো 1 354 দ্যাট মিন্স এখানে কত আসবে আমাদের সামেশন x minus x বার 4 সমান সমান 354 সমান সমান আমরা এখানে কত পাবো আমাদের 354 ডিভাইডেড বাই কত 5 এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ দেই ভাগ 5 ইকুয়াল কত আসে আমাদের 70.8 দেখো আমরা অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে যে বা গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে গাণিতিক গড় থেকে পরীক্ষা যখন নির্ণয় করবে সেটা হলো অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে দেখো কত সহজ হয়ে যাচ্ছে আমাদের অঙ্কতে আছে 2 3 5 6 9 সেখানে এখানে এভাবে থাকতে পারে 2 3 5 6 9 এই ক্ষেত্রে আমরা কি করব পরীক্ষা নির্ণয় করব সেক্ষেত্রে আমরা একটা ছক করতে পারি আবার ছক আকারে থাকতে পারে দেখো আমাদের জন্য কত সহজ হয়ে যাচ্ছে আমরা যদি সূত্রগুলো সম্পর্কে ধারণা থাকে আমাদের জন্য অঙ্কটা খুব সহজ হয়ে যাচ্ছে এটা হলো অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে যদি আমরা বিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে চিন্তা করি তাহলে কি হবে এটা আমরা পারবো ইনশাআল্লাহ যদি সমস্যা থাকে ইনবক্স করবে এটা যদি আমরা পারি এরপর আমরা চিন্তা করব কি অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে অর্থাৎ এটা করলাম অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে এটা করলাম এখন যদি আমরা চিন্তা করি অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে আমরা কি করতে পারি বা আমরা কিভাবে করব বিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে
তো বিন্যস্ত উপাত্তটা কি আমরা জানি তথ্যের পাশাপাশি, অর্থাৎ এখানে যদি আমরা চিন্তা করি মনে করো এখানে x এখানে f 10 থেকে 20 20 থেকে 30 30 থেকে 40 40 থেকে 50 এখানে মনে করো এটা যদি হয় সেক্ষেত্রে এটা দেয়া আছে মনে করো 2 3 5 মনে করো 8 এখন মনে করো এখানে মনে করো 8 এখানে মনে করো 3 এই একটা মনে করো আছে অবিন্যস্ত বা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এটা যদি থাকে, অথবা তুমি যদি মনে করো এটা যদি আমরা লিখি যে কোনো একটা থাকতে পারে, এখানে মনে করো 5 3 8 2 মনে করো এটা আছে। এখান থেকে আমরা কি করতে হবে, পরিচ্ছেদ নির্ণয় করতে হবে, সেটা কি বিন্যস্ত পত্র। এটা কি আছে, বিন্যস্ত পত্র। এখন মনে করো এটা দেয়া নেই, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে বুঝতে হবে এটা আমাদের বিন্যস্ত উপাত্ত না অবিন্যস্ত উপাত্ত। কারণ তোমাকে না বুঝতে পারলে তোমার তো সমস্যা, আগে বুঝতে হবে, দেন তুমি সমস্যার ভিতরে ঢুকবা। তা সমস্যাটা আগে তুমি দেখো কি আছে আমাদের, আছে কি আকার, এটা যেহেতু তথ্য আছে, তথ্য আছে সাথে সাথে আমাদের কি আছে গুরুত্ববাচক মান। দ্যাট মিন্স এটা কি অবিন্যস্ত উপাত্ত না, এটা হলো বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত তো কি সাথে থাকবে, শুধু তথ্য থাকবে। তাহলে আমরা বুঝছি এবার কি হচ্ছে, এখানে এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। এখন আমাদের বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমাদের সেই সূত্র অ্যাপ্লাই করতে হবে। কি সূত্র আমরা জানি, μ1 সমান সমান কি, আমরা সামেশন f x মাইনাস x বার বাই n। আর একটা কি আছে 2 এর ক্ষেত্রে সামেশন f x মাইনাস x বার হোল স্কয়ার বাই n। 3 এর ক্ষেত্রে কি আছে সামেশন f x minus x bar cube by n। আর এই আছে সামেশন f x minus x bar 4 by n। দেখো এই হলো প্রথম পরিজ্ঞাত, দ্বিতীয় পরিজ্ঞাত, তৃতীয় পরিজ্ঞাত, চতুর্থ পরিজ্ঞাত। আমরা সাধারণত চতুর্থ পরিজ্ঞাত পর্যন্তই আমাদের বইতে আছে, এর বেশি সাধারণত দেয়া থাকে না। তুমি চাইলে পারো, এখানে তুমি 4 এর জায়গায় 5 দিবা পঞ্চম পরিজ্ঞাত, যদি 6 দেওয়া হতো ষষ্ঠ পরিজ্ঞাত। আমাদের বইতে সাধারণত সর্বোচ্চ 4 চতুর্থ পরিজ্ঞাত পর্যন্ত দেখিয়েছে, সেক্ষেত্রে আমরাও এটা দেখিয়ে যাচ্ছি। এখন তুমি যদি এই একটা পারো, এটা পারবা, এটা পারলে এটা পারবা, এটা পারলে এটা পারবা, চারটাই পারবা। বাট আমরা চাচ্ছি কি সেই হিসেবে আমরা একটু আগাবে থাকি। আমরা জানি যে জিনিসটা আছে এখানে f x minus x বার, x বারের জন্য আমাদের সবার আগে কি করতে হবে, এখানে এই যে তথ্যটা দেয়া আছে এটার জন্য x নির্ণয় করতে হবে, অর্থাৎ মধ্যমান। এখানে কত আছে 10 থেকে 20, তার মানে 15। এখানে আছে কত 25, এখানে আছে কত 35, এখানে হবে 45। এখন যদি তুমি চিন্তা করো x বারটা কি হবে, দেখো x বারের জন্য আমাদের দুইটা আছে, একটা হলো a প্লাস সামেশন fb বাই n ইনটু c। এভাবে আমরা x বারটা করতে পারি। আবার x বার সমান সমান কি আছে আমাদের সামেশন fx বাই n, এটা আমরা করতে পারি। যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা করতে পারি, তাহলে আমরা এই দুটো সম্পর্কে আমরা ধারণা আমরা নিয়েছি। সেটা হচ্ছে যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির ক্ষেত্রে এই দুটো সম্বন্ধে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করেছি। আজকে আমরা এখান থেকে যে কোনো অ্যাপ্লাই করে পারবো, তবে যেহেতু বিন্যস্ত আছে তোমার এটা করাই বেটার। তবে সবাই বাঁচার জন্য তুমি এটাও করতে পারো। আমাদের তো শুধু গড়টা দরকার, আমাদের কিন্তু পরীক্ষা চেয়েছে, আমাদের কিন্তু এটা চাইনি তুমি এই সূত্রে অ্যাপ্লাই করো। তবে এটা আমাদের জন্য মোটামুটি সহজ। দ্যাট মিন্স এখানে কত আছে fx 75 240 280, এখানে কত আছে 90। তো দেখো এটা যদি আমরা করি
আবার তুমি এটাও করতে পারো, এখানে কি আছে ডি সমান সমান কি ডি সমান সমান এক্স মাইনাস এ বাই সি, তারপর কি আছে সামেশন সরি এফ ডি। দেখো এখানে কিন্তু এটা যদি যে আমরা একটা অনুমিত গড় ধরতে পারি, এখানে মনে করি এটাকে অনুমিত গড় ধরলাম এই, তো দেখো x মাইনাস এটা 15 মাইনাস 35 মাইনাস মাইনাস 20 মাইনাস 20 কে আমরা c সমান কত আছে, c সমান আছে কত, c সমান হলো 10 মাইনাস 3 মাইনাস 2 সরি এখানে হলো মাইনাস 2 মাইনাস 1 0 1 এফ ডি এফ কত আছে 5 আর ডি মাইনাস 10 যদি মাইনাস 3 এখানে 0 এখানে হলো কত 2। যদি এটা করি আমাদের দেখো তখন আমাদের কি হয়, এ কত ধরেছি আমরা 35 প্লাস সামেশন এফ ডি কত আমাদের, এফ ডি হলো 13 তে 2 গেলে 11 মাইনাস 11 ডিভাইডেড বাই n কত আমাদের, n হলো 10 আর 13 আর 5 18, এখানে যদি 18 দাও তো সি কত 10। আবার এটা যদি করো সামেশন এফএক্স, এফএক্স করলে কি হবে আমাদের দেখো 75 প্লাস 75 প্লাস 280 প্লাস 90 ইজ ইকুয়াল কত 500 ডিভাইডেড বাই কত 20 সরি 18 520 ভাগ 18 ইজ ইকুয়াল কত 28.88। আর যদি তুমি এটা যাও তাহলে কত হয় 35 মাইনাস 110 ভাগ হলো 18 6.11 সমান সমান কত হয় 35 মাইনাস 6.11 28.89। এখানে কি 88 আসছে, দ্যাট মিন্স আমরা কি লিখতে পারি 28.89। দেখো আমরা যেটাই করি এখানে আমাদের রেজাল্ট কিন্তু একই এসেছে, অর্থাৎ x বার সমান আমরা কত পেয়েছি সেটা হলো আসল জিনিস। x বার সমান আমরা কত পেয়েছি সেটা আমরা এখানে লিখে নিই, এখানেও যেটা আসছে এখানে দুটোই সেম, তাহলে আমরা লিখে নেই x বার সমান আমাদের 28.89 28.89। যদি এটা হয় এখন আমাদের কি দরকার x মাইনাস x বার, তাহলে এটা আমরা এখন মুছে দিই, এখান থেকে আমরা বের করেছি অলরেডি, আমাদের এটা যদি আমরা মুছে দেই তাহলে আমাদের কি দরকার f x মাইনাস x বার, আর এটা কি f x মাইনাস x বার হোল স্কয়ার, আর হচ্ছে f x মাইনাস x বার কিউব, আর হচ্ছে f x মাইনাস x বার 4। দেখো এটা যদি হয় আমাদের এটা যদি হয় f x মাইনাস x বার, x কত আমাদের 15 মাইনাস x বার কত x হলো 15 মাইনাস 28.89 মাইনাস 13.89, দেখো এর সাথে গুরুত্বপূর্ণ কত f ইনটু 5 ইজ ইকুয়াল কত মাইনাস 69.45। এরপর এটা যদি আমরা যাই 25 মাইনাস x বার কত 25 মাইনাস x বার হলো 28.89 কত 3.89 ইনটু 3 ইজ ইকুয়াল কত আমাদের মাইনাস 11.67। এরপর কত আছে আমাদের 35 মাইনাস 28.89 ইনটু হচ্ছে 8 48.88। এরপর যদি আমরা যাই 45 মাইনাস
28.89 ইন্টু হচ্ছে 2 32.22 এলো প্রথম পরিঘাত। এখান থেকে আমরা কি পাবো? সামেশন এফ এক্স মাইনাস এক্স বার সমান কত হয় দেখো, প্লাস $35 minus 28.89 into হলো 45 minus 28.89 হ্যাঁ দেখ এটা যদি আমরা করি দেখো কি আছে মাইনাস 69.45 কি আছে 32.22 প্লাস 48.88 মাইনাস 11.67 মাইনাস 69.45 দেখো এখানে হবে মাইনাস 0.02 বেসিক্যালি এটা হওয়ার কথা 0 এটা আমাদের এটা ওই এটা ছিল কি আমাদের দশমিকের পরে 28888 এইভাবে ছিল, এটার কারণে আমরা এখানে 0.28 নিয়েছি, যার কারণে একটু সমস্যা হচ্ছে, বাট এটা 0 হবে। এটা যদি 0 হয় এটা হলো 0 ভাগ n সমান কত 18 সমান সমান এটা 0 হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে মনে করো কি আছে a স্কয়ার, a স্কয়ার কি দেখো 15 মাইনাস 28.89 এটা ইনটু হলো f ইনটু f কত আমাদের 5 964.66 একটা দেন হলো কত আমাদের 25 minus 28.89 স্কয়ার ইকুয়াল কত হলো 15. এটার সাথে গুণ হবে 3 ইনটু 3 कैसे देखो এখানে কত 25 x কত 25 মাইনাস x বার দেখো 25 মাইনাস x বার কত 28.89 ইজ ইকুয়াল কত আমাদের এটা 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 হবে কি a স্কয়ার কত 2 এটা আসছে যত a স্কয়ার আসছে ইনটু কত 3f যেহেতু f কত 3 ইনটু 3 ইজ ইকুয়াল কত আমাদের 45.39 এরপর কত আছে আমাদের 35 minus 28.89 is equal to 6. এটা স্কয়ার গুণ কত 8 298.65 এবার কত আছে আমাদের 45 minus 28.89 is equal এটা হলো কত 42 into 2 519.06 যোগ 298.65 যোগ 45.39
39 যোগ 964.66 18। দেখো এখানে কত আসছে আমাদের সামেশন এফ এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার সমান সমান কত আসছে আমাদের 1827.76। এভাবে আমরা এটাও করবো এটাও করবো এভাবে করবো, করার পরে এখানে যেটা নামবে সেটা এখানে বসাই দেবো। দেখো এখানে যদি এটা হয় আমাদের, এখানে এটা হলে কত হয় আমাদের, এই রেজাল্ট কত আসছে আমাদের 1827.76 ডিভাইডেড বাই কত 18। তাহলে কত হচ্ছে ভাগ, এটাকে যদি আমরা ভাগ দেই 18 দিয়ে 101.542 101.54। এটা প্রথম পরীক্ষা হলো এটা, দ্বিতীয় পরীক্ষা হলো এটা। যদি এটা হয় দেখো এখন আমাদের জন্য কত সহজ, আমরা যদি এটা পারি এটাও আমরা পারবো। x মাইনাস x বার যেটা আসবে এটাকে স্কয়ার দিলে এটা হয়, এটাকে কিউব দিলে এটা হয় না। এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করেছি তো এটা হবে। আগে x মাইনাস x বারটা বের করব, x মাইনাস x বারটা যদি আমরা বের করি সেটাকে আমরা সবসময় গুণ করব, এভাবে স্কয়ার করব, কিউব করব, 4 করব, এরপর যেটা পাবো সেটা এখানে বসাই দেব। এভাবে আমরা কি করতে পারি, এখানে এটা হলো প্রথম পরীক্ষাতে आंसर, এটা হলো দ্বিতীয় পরীক্ষাতে आंसर। এভাবে মিউ 3 যেটা আসবে সেটা বসাই আমরা 18 দিয়ে ভাগ দেব, তাহলে আমরা आंसर পাবো। অর্থাৎ আমরা সূত্র সম্পর্কে যদি ধারণা থাকে আমরা ক্যালকুলেটর দিয়ে এই গাণিতিক সমস্যার সমাধানগুলো এই ম্যাথমেটিক্যাল এই ক্যালকুলেটিং করে আমরা রেজাল্টটা পেতে পারি। সেক্ষেত্রে সবার আগে তোমাদের সূত্রসমূহ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, দেন আমরা এখানে যাব। তাহলে আমি আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। যদি সমস্যা থাকে, আমি আবারও বলছি, যদি সমস্যা থাকে আমাকে ইনবক্স করবে, সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।